রাঁচি স্টেশনে নেমে ধাক্কা ধাক্কাতে চশমাটা চোখ থেকে ছিটকিয়ে পড়ল। শক্ত বুট জুতো পায়ে সন্ডাগছের একটা লোক নির্মমভাবে সেটা মারিয়ে যেতেই কাজ দুটো ভেঙে চুরমার। অবস্থা দেখে সুধাকরের চোখ ফেটে জল এলো। একপাশে চুপ করে দাঁড়িয়ে সুধাকর কি করবে তাই ভাবছিল। চশমা না থাকলে তার অন্ধ নাচারের দশা। ধীরে ধীরে হয়তো হাঁটাচলা করতে পারবে, কিন্তু পড়াশুনো? ঠিক সেই মুহূর্তে শ্রীনিবাস কাছে এসে দাঁড়ালো। ব্যাপার কি? 7 টুকরো চশমাটা তুলে দেখাতেই শ্রীনিবাসের মুখের অবস্থা রীতিমতো করুণ হয়ে উঠল। শখেতে বলল, এই যা, তাহলে এখন কি হবে? শ্রীনিবাস স্টেশনে হাজির সুধাকরকে রিসিভ করতে। আগামীকাল থেকে অনার্স পরীক্ষা শুরু। প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে সুধাকর এখানে এসেছে। বড়জোর দিন সাত থাকবে, সেই ব্যবস্থা শ্রীনিবাস নিশ্চয়ই সব করে রেখেছে। এখন এই চশমাটা ভাঙতেই যত বিপত্তি। ভাঙা চশমাটা একবার পরীক্ষা করেই শ্রীনিবাস বলল, শহীদ চোখে চশমার বড় দোকান আছে, 2-1 দিনের মধ্যেই বানিয়ে দিতে পারবে। কিন্তু সেই আশ্বাসটা সুধাকরের ঠিক মনঃপূত হলো না। সে বলল, আপাতত কিসে কাজ চলবে? চশমা না থাকলেই কানা। তাহলে আগামীকাল পরীক্ষা নেব কেমন করে? কথাটা ঠিক, কাজ চলার মতো একটা কিছু বিকল্প ব্যবস্থা এখনই করতে হয়। স্টেশন থেকে বেরিয়ে শ্রীনিবাস তাকে একটা অটোতে তুলে দিল। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, চলুন, যাওয়ার পথে শহীদ চকে নেমে চশমার খোঁজ করে যাই। সুধাকর বলল, খোঁজ মানে? একটা পুরনো চশমা চাই, আপাতত যাতে 2-4 দিন কাজ চলে। তার মধ্যে ওরা ভাঙা চশমায় কাজ বসিয়ে দিক, তাহলেই হবে। শহীদ চকে ফিরাইয়া লালের মস্ত ডিপার্টমেন্টাল স্টোর, তার উল্টো দিকে চশমার দোকান। ঘড়িতে 8টা বাজে। দোকানটা সবেমাত্র খুলেছে। সুধাকর এক পাশে দাঁড়িয়ে ইতস্তত চোখ বুলিয়ে নিচ্ছিল। সুটকেস হাতে খদ্দেরকে ঢুকতে দেখেই দোকানের মালিক একটু অবাক হয়ে তাকালো। শ্রীনিবাসকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার, 7 সকালে চশমার দোকানে আসতে হলো? মালিক বোধহয় শ্রীনিবাসকে চেনে, অন্তত তার কথা বলার ভঙ্গি দেখে তাই মনে হলো। ভাঙা চশমাটা পকেট থেকে বের করে সুধাকর বলল, প্ল্যাটফর্মে হঠাৎ পড়ে গিয়ে এটা ভেঙে গেল, অথচ কাল সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। আমার আবার চশমা না হলে চোখ দুটো অন্ধ, একটা অক্ষরও পড়তে পারি না। দোকানের মালিক চিন্তিত মুখে বললেন, কিন্তু 3-4 দিনের মধ্যে তো আপনাকে চশমা বানিয়ে দিতে পারবো না। ক্রিপ্টো গ্লাস হলে আবার কলকাতা থেকে আনতে হবে। সে না হয় হলো, কিন্তু 2-4 ঘন্টার মধ্যে তো আর চশমা তৈরি হবে না। শ্রীনিবাস জিজ্ঞেস করলো, দোকানে তৈরি চশমা নেই? স্যারের চোখের পাওয়ারের সঙ্গে যদি সেটা মেলে, তাহলে অন্তত পরীক্ষাটা নিতে অসুবিধা হয় না। দোকানি ব্যাপারটা বুঝল। তৈরি চশমা নিশ্চয়ই আছে, কিন্তু মুশকিল হলো পার্টি যদি হঠাৎ ডেলিভারি নিতে আসে। কিছুক্ষণ পরে দোকানি বলল, আচ্ছা, পুরনো চশমা হলে চলবে, ফ্রেম টেম কিন্তু বাজে, মানে ওল্ড স্টাইলের। আরে মশাই, ফ্রেম নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমার হলো কাজ চলা নিয়ে কথা। পুরনো চশমা চোখে দিয়ে পরীক্ষা শুরু করলো সুধাকর, কিন্তু কোনোটাই যে তার চোখের পাওয়ারের সঙ্গে মিলছে না। খবরের কাগজটা সামনে ধরে নানাভাবে চেষ্টা করল। হেডলাইন কিংবা বড় অক্ষর যদিও পড়া যায়, সাধারণ টাইপে ছাপা একটি বর্ণ তার দৃষ্টিতে বোধগম্য হলো না। হঠাৎ পুরনো চশমার বাক্সে একটা চাঁদির ফ্রেমের চশমা তার নজরে পড়ল। হাত বাড়িয়ে সুধাকর সেটা টেনে নিতেই দোকানি বলল, এটা নিচ্ছেন? দেখি কাজ চলে কিনা। আশ্চর্য, চশমাটা চোখে দিতেই সুধাকরের দৃষ্টিতে কাগজের প্রতিটি অক্ষর
স্পষ্ট হয়ে উঠেছে। গড় গড় করে 8-10 লাইন সে দিব্যি পড়ে গেল। শ্রীনিবাস বলে উঠল, আচ্ছা তাহলে তো এটা দিয়ে কাজ চলে যাবে। সুধাকরের হঠাৎ মনে হলো চশমার দিকে সে যখন হাত বাড়ালো, দোকানি যেন তখন একটু খুঁতখুত করছিল। মুচকি হেসে তাই সে শুধলো, চশমাটা দিতে কি আপনার আপত্তি আছে? না না, আপত্তি কিসের, তবে একটা কথা। দোকানি যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। কি আবার কথা? সুধাকর জিজ্ঞাসা করল। দোকানি সহজভাবেই বলল, চশমাটা শুধু কাজের সময় ব্যবহার করবেন, মানে যখন কলেজে পরীক্ষা নেবেন। সুধাকর এক মুহূর্ত চিন্তা করল, কি বলতে চায় লোকটা? পুরনো চশমাটা দিতে হয়তো ইচ্ছে নেই, এমনও সম্ভব যে ওর কোনো নিকটাত্মীয় এটা ব্যবহার করতেন। ফিরাইয়া লালের দোকানের উল্টো দিকে সারবন্দি অটো দাঁড়িয়ে, ওরই একটাতে উঠে বসলো শ্রীনিবাস আর সুধাকর। একটা মস্ত কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে দুজনে গাড়ি থেকে নামলো। শ্রীনিবাস বলল, পেছন দিকে একটা ছোট্ট গেস্ট হাউস আছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি। গেট খুলে কিছু দূর হেঁটে গেলেই গেস্ট হাউসটা চোখে পড়ল। পুরোনো আমলের বাংলো প্যাটার্নের বাড়ি। চৌকিদার গোছের একটা লোক এসে ঘরের দরজা খুলে দিল। হাতে সুটকেসটা টেনে নিয়ে কোণে টেবিলের উপর রাখল। শেষে বিনীতভাবে জানালো, হুকুম পেলেই সে ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনবে। শ্রীনিবাস বলল, আপনি হাত মুখ ধুয়ে রেস্ট নিন স্যার, ব্রেকফাস্ট সেরে ছোট্ট একটু ঘুমও দিতে পারেন। তুমি কখন আসছো? শ্রীনিবাস কি যেন চিন্তা করলো, একটু ভেবে বলল, বিকেলে, এই ধরুন 4:30 নাগাদ। বেশ, তাই এসো। সুধাকর সায় দিল। তারপর বলল, বিকেলে একটু বাজারে যাব, 2-1 জিনিস কেনা আছে। কোনো অসুবিধা নেই, বিকেলে স্কুটার নিয়ে আসছি। বিকেল 4টা না বাজতেই সুধাকর তৈরি। চোখে মুখে জল দিয়ে জামা কাপড় বদলে নিল। চুলে চিরুনি বুলিয়ে সেই চাঁদির চশমাটা পরল। আয়নায় নিজেকে দেখে সুধাকরের হাসি পাচ্ছিল। চশমাটা পরে কি তাকে অদ্ভুত লাগছে? পরীক্ষা দিতে এসে ছাত্ররা আবার না তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। স্কুটার থেকে নেমে শ্রীনিবাস বলল, চশমাটা পরে আপনাকে মন্দ লাগছে না, একটু সেকেলে অবশ্য, কিন্তু প্যান্ট আর বুশশার্টখানা তেমনি মডার্ন। সুধাকর স্কুটারটা খুঁটিয়ে লক্ষ্য করল, বলল, আমি চালাবো, তুমি বরং পেছনে বসো। শ্রীনিবাস আপত্তি করল না, শুধু বলল, আপনার লাইসেন্স আছে তো? 8 বছরের পুরনো লাইসেন্স, তোমার চিন্তার কারণ নেই। সুধাকর সগর্বে জানালো। গাড়ি মুহূর্তে স্পিড নিল। চশমার কাচের ভেতর দিয়ে সুধাকর পথঘাট দেখছিল। তার মনে হলো সব ফাঁকা, লোক নেই, জন নেই, যেন এক শূন্য পথে কি অজানা আকর্ষণে সে প্রচণ্ড বেগে ছুটে চলেছে। পিছন থেকে শ্রীনিবাস হঠাৎ চেঁচিয়ে উঠল, গাড়ি থামান, গাড়ি থামান, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট শুনেই সুধাকরের চেতনা ফিরে এলো। ব্রেক কষে গাড়িটা এক পাশে থামাতেই শ্রীনিবাস লাফ দিয়ে নামলো। হ্যাঁ, একই গাড়ি চালানো, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হচ্ছিল। অ্যাক্সিডেন্ট? সুধাকর অবাক হয়েছে মনে হলো। রাস্তায় অত লোকজন, আর তার মাঝখান দিয়ে আপনি 50-60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে এলেন। সুধাকর পাল্টা প্রশ্ন করল, রাস্তায় লোক কোথায়? আমি তো সব ফাঁকা দেখলাম। শ্রীনিবাস
আর কথা বাড়ালো না। সে শুধু বলল, নতুন জায়গায় আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে, তার চেয়ে বরং আপনি পিছনে বসুন। সুধাকর খুঁতখুত করছিল। আশ্চর্য, পথে লোকজন তো ছিল না, ফাঁকা রাস্তা, সে দিব্যি স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। তাহলে শ্রীনিবাস গাড়ির গতি কমিয়ে শহীদ চকে এসে পৌঁছল। সামান্য কিছু কেনাকাটি ছিল, সেরে নিতে 15 মিনিটও লাগলো না। ফেরার সময়ও শ্রীনিবাস নিজেই চালকের আসনে বসল। কাকে রোডের সেই বাংলো বাড়িতে সন্ধ্যের মুখে ফিরল দুজনে। চৌকিদার তার জন্য অপেক্ষা করছিল। ঘরে পা দিতেই বলল, চা বানিয়ে আনি বাবু? সুধাকর ঘাড় হেলাতেই সে রান্নাঘরে গিয়ে ঢুকল। চা পান করে শ্রীনিবাস উঠল, বলল, কাল সকাল 10টা নাগাদ আসছি, আপনি তৈরি হয়ে থাকবেন। অবশ্য। সুধাকর ঈষৎ হাসল। বাংলো বাড়ির চৌকিদার থলি হাতে নিয়ে কি যেন সব কেনাকাটি করতে বেরিয়ে গেল। চাঁদির চশমাটা পরে সুধাকর একটা বইয়ের পাতায় চোখ বুলোচ্ছিল। সেই মুহূর্তে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সুধাকর কোনো রকমে হাতড়ে একটা প্যাকাটি গোছের মোমবাতি বের করে আলো জ্বালালো। তার কেমন যেন অস্বস্তি লাগছিল। দরজায় ঠুকঠুক শব্দ শুনে সে মুখ তুলে তাকালো। আবছা অন্ধকারে দেখল চৌকাঠের সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। তার বয়স 40-এর মতো হবে। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চাঁদির চশমা। আজ সকালে দোকান থেকে যে চশমাটা সুধাকর নিয়ে এসেছে সেটা অবিকল তেমনি। একটু অবাক হয়ে সুধাকর প্রশ্ন করল, আপনি কাকে খুঁজছেন? কিছু দরকার আছে? नहीं, कोई जरूरत नहीं है। লোকটি হিন্দিতে জবাব দিল। ঈষৎ হেসে বলল, आपके साथ ही थोड़ा बात करना था। আমার সঙ্গে? সুধাকর একটু অবাক হলো। তারপর লোকটির উদ্দেশ্যে বলল, বসুন। আগন্তুকের আগমনের কি উদ্দেশ্য হতে পারে সুধাকর তাই ভাবছিল। লোকটা কোনো পরীক্ষার্থীর গার্জেন নয় তো? আগামীকাল পরীক্ষায় ক্যান্ডিডেটের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই সুধাকরের কাছে আগাম তদির জানাতে এসেছে। কিন্তু না, লোকটা তেমন কোনো ইঙ্গিত দিল না, বরং তার সঙ্গে অন্য সব গল্প শুরু করল। সে থাকে ডোরান্দায়, রাত্রিরে এদিকেই বেড়াতে এসেছিল। বাংলো বাড়ির দরজা খোলা দেখে নিছক কৌতূহলের বসে ঢুকে পড়েছে। সুধাকর জিজ্ঞেস করল, বাংলো বাড়িটা খালি পড়ে থাকে নাকি? हाँ, पूरा साल आपकी तरह 2-4 लोग आता है। ওর চশমার দিকে সুধাকর বারবার তাকাচ্ছিল। আশ্চর্য, এমন মিলও হয়? লোকটি বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছেন? না, তেমন কিছু নয়। আসলে আপনার ওই চশমার সঙ্গে আমার এই স্পেক্সটার অদ্ভুত মিল রয়েছে। লোকটি বলল, चश्माटा वो बाजार का एक दुकान से किना है। 12 साल तो हो चुका है। সে তো বুঝতেই পারছি, সুধাকর জবাব দিল। লোকটি ফের বলল, एक बार बेकायदा हाथ থেকে পড়ে चश्मार काज तो ভেঙে গেল, उसको ठीक करने दिया था। চশমাটা কিন্তু চমৎকার সেরেছে। কাজটা এত সুন্দর, বাইফোকাল বলে বোঝা যায় না। শহীদ চকের একটা দোকানে ওটা সারাতে দিয়েছিলাম। ওদের কাজকর্ম ভালো বলেই জানতাম। শহীদ চকের প্রসঙ্গ উঠতেই সুধাকর একবার জিজ্ঞেস করবে ভাবল, এই চশমাটাও তো ওখান থেকেই নিয়ে এসেছে। তারপর মনে হলো, কি প্রয়োজন এসব কথা বলার? শহীদ চকে তো একটা দোকান নেই,
আর কিছুক্ষণ কথা বলে লোকটি উঠল। যাবার সময় বলল, আপনি কদিন আছেন এখানে? 4-5 দিনের মতো। সুধাকর জবাব দিল। যদি পারি তো আর একদিন বরং আপনার সঙ্গে দেখা করে যাব। হ্যাঁ, আসবেন, সুধাকর অন্যমনস্কের মতো বলল। পরদিন শ্রীনিবাস গাড়ি নিয়ে হাজির। বেলা তখনও 10টা হয়নি। গাড়ি চলতেই শ্রীনিবাস বলল, আপনাকে যেন একটু অন্যমনস্ক লাগছে, কিছু ভাবছেন? হ্যাঁ, মানে গতকাল রাত্রিরে একটা ঘটনা ঘটল। ঘটনা? সুধাকর ভুরু তুলে তাকালো, বলল, তুমি চলে যাওয়ার কিছুক্ষণ পর ডোরান্ডা থেকে একটা ভদ্রলোক এসেছিলেন। চৌকিদারটা তখন বাজারে গিয়েছিল। ডোরান্ডা থেকে? শ্রীনিবাস খুব অবাক হয়ে বলল, সে তো এখান থেকে অনেক দূর, তারপরে 10-12 কিলোমিটার রাস্তা। সুধাকর বলল, ভদ্রলোক নাকি কি কাজে এদিকে এসেছিলেন। তখন আবার লোডশেডিং চলছে। তারপর ভদ্রলোকের চোখে একটা চাঁদির চশমা, অবিকল এই চশমার মতো। প্রথমে মনে হলো ওই চশমাটাই বুঝি উনি পরে আছেন, কিন্তু তা কি করে হবে? দোকানে সেই চশমাটা তো আমার চোখে। ভদ্রলোক এখানে এসেছিলেন কেন? কারোর জন্য তদবির করতে? মোটেই না। তাহলেও তো একটা মানে ছিল। সুধাকর চিন্তিত মুখে বলল। বাংলোর দরজা খোলা দেখে নিছক কৌতূহলের বসে ঢুকে পড়েছেন। শ্রীনিবাস বলল, ভদ্রলোকের নাম জিজ্ঞেস করেছিলেন? এটাই তো মস্ত ভুল হয়ে গেছে। সুধাকর আফসোস করল, বলল, তবে উনি হয়তো আবার আসবেন 2-1 দিন বাদে। নামটা তখনই জেনে নেব। না না, ওসব উটকো লোককে বেশি আমল দেবেন না। শ্রীনিবাস তাকে সাবধান করল, বলল, কি মতলবে এসেছে কে জানে, যদি আবার আসে তো সিধে ভাগিয়ে দেবেন। সুধাকর আরও একটা কথা বলল, গতকাল রাত্রে চশমাটা সে টেবিলের ডয়ারের ভেতর রেখেছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখল চশমাটা টেবিলের ওপর রয়েছে। শ্রীনিবাস বলল, ওটা আপনার মনের ভুল, কিন্তু 2 দিন নয়, ঠিক 4 দিনের মাথায় লোকটি ফের উপস্থিত। তখন লোডশেডিং চলছে। চৌকিদারটা বাজারে প্রায় অন্ধকার ঘরে একটা শীর্ণ মোমবাতির মরা আলোয় সুধাকর কি করবে তাই ভাবছিল। এমন সময় সেই ঠুক ঠুক শব্দ শুনেই সে মুখ তুলে তাকালো। হ্যাঁ, ওই ভদ্রলোক, সেদিনকার মতো পরনে ধুতি পাঞ্জাবি, চুলগুলি বিশ্বস্ত, কপালের বাঁ দিকে একটা কাটা দাগ। প্রথম দিন সেরকম নজর করেনি সুধাকর। ওর পায়ে একজোড়া চকচকে পাংশু, কিন্তু চোখে আজ চশমাটা নেই। লোকটি এগিয়ে এসে বলল, আজ আরেকবার আপনার সঙ্গে দেখা করার সুযোগ হলো। সুধাকর বলল, আপনার বাড়ি তো ডোরান্ডা, কিন্তু সেটা তো অনেক দূর। এতটা পথ সেখান থেকে এসেছেন? হ্যাঁ, এলাম বলেই তো আপনার সঙ্গে দেখা করতে পারলাম। আচ্ছা, আর কদিন থাকবেন এখানে? কালই শেষ পরীক্ষা। রিজার্ভেশন পেলে রাত্রে ট্রেন ধরব, নইলে পরশু শিওর। টেবিলের ওপর দোকানের সেই চশমাটা পড়েছিল। এক পলক সেদিকে তাকিয়ে সুধাকর জিজ্ঞেস করল, আপনার চশমার কি হলো? ভুল করে কি বাড়িতে ফেলে এসেছেন? বাড়িতে ফেলে আসবো কেন? পরক্ষণেই টেবিল থেকে চাঁদি চশমাটা তুলে নিয়ে সেটি চোখে পড়ল। মুচকি হেসে বলল, এটাই তো আমার চশমা, পেয়ে গেছি। লোকটির চোখ দুটি যেন স্থির, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পাতা পড়ে না। আগের দিন চশমা পরে এসেছিল, তাই ঠিক বুঝতে পারিনি। তবু সুধাকর প্রায় প্রতিবাদ জানালো, ও চশমা আপনার হবে কেন?
শহীদ চকের দোকান থেকে ওটা আমি চেয়ে এনেছি পরীক্ষার কটা দিন ব্যবহার করব বলে। আমার চশমার কাজ ভেঙে গিয়েছিল, তাই বদলাতে দিয়েছি। যাবার আগে ওটা ফেরত দিয়ে আমার চশমা ডেলিভারি নেব। লোকটি যেন একটু রহস্য করে বলল, এই চশমা তাহলে আমার নয়, আপনি ঠিক বলছেন? সুধাকর দৃঢ় কণ্ঠে জানালো, আজ্ঞে হ্যাঁ, এই চশমাটা সেই দোকানির। অবশ্য আপনার চশমার সঙ্গে অদ্ভুত মিল। প্রথম দিন দেখে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। চশমাটা আমার নয় বলছেন? ঈষৎ বিরক্তির সঙ্গে সুধাকর জবাব দিল, বললাম তো, শহীদ চকের একটা দোকান থেকে চশমাটা আমি চেয়ে এনেছি। ঠক করে চশমাটা টেবিলে নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো, বলল, চশমাটা তাহলে খুঁজে দেখি, না পেলে কাল রাত্রিরে বরং আপনার কাছে আবার আসব। লোকটি দরজার মুখে যেতেই সুধাকর পেছন থেকে শুধোলো, আচ্ছা আপনার নামটা কি বলবেন? আমার নাম? সে ফিরে তাকালো, বলল, আমার নাম গিরিজাকান্ত মিশ্র। দোরান্দায় এই নামে সবাই চিনবে। পরদিন বিকেলে শহীদ চকের সেই দোকানে গেল সুধাকর শ্রীনিবাস সঙ্গে। চাঁদির চশমাটা ফেরত দিয়ে বলল, জানেন, দোরান্দা থেকে এক ভদ্রলোক এসেছিল আমার কাছে। তার চোখেও অবিকল এই চশমা। দোকানি ভুরু কুচকে শুধল, চশমাটা অবিকল এরকম দেখেছেন? হ্যাঁ, মানে প্রথম দিন দেখে তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। দ্বিতীয় দিন আবার চোখে চশমা নেই। টেবিল থেকে এই চশমাটা তুলে নিয়ে বললেন, এটাই নাকি তার। শুনে দোকানি যেন একটু গম্ভীর হয়ে গেল। বলল, উনি কখন এসেছিলেন আপনার কাছে? রাত কটা হবে তখন? 9টা হবে। তখন আবার লোডশেডিং হয়েছিল। ভদ্রলোকের কপালের বাঁ দিকে একটা কাটা দাগ। আশ্চর্য, আপনি চিনেন নাকি ওকে? কি নাম জানেন? দোকানি ফের শুধল, হ্যাঁ, গিরিজাকান্ত মিশ্র। বললেন ডোরান্দায় এই নামে তাকে সবাই চিনবে। সুধাকর এক মুহূর্ত থামল, একটু মজা করে বলল, চশমা খুঁজে না পেলে রাত্রিরে হয়তো আবার আসবেন। দোকানে গম্ভীর মুখে বলল, বাবুজি, চশমাটা গিরিজাকান্তজির। তাই নাকি? তাহলে ওটা নিয়ে যাই, রাত্রিরে দেখা করতে এলে ফেরত দেব। এজন্যই উনি বারবার বলছিলেন চশমাটা তার। কিন্তু কিন্তু কি? তাহলে আগের দিন যে চশমাটা ওকে পরতে দেখলাম সেটা কার? তা জানি না। দোকানি বলল, তবে চশমাটা গিরিজাকান্তজির। এখানে কাজ বদলাতে দিয়েছিলেন আর ডেলিভারি নেননি। কেন? সে খুব দুঃখের ব্যাপার। ডোরান্ডা থেকে স্কুটারে চেপে এদিকে আসছিলেন, হঠাৎ একটা লরির সঙ্গে ধাক্কা। সেই অ্যাক্সিডেন্টে উনি মারা যান। দোকানি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চশমাটা তাই আপনাকে দিতে চাইনি। এর আগেও এক ভদ্রলোক ব্যবহার করতে নিয়ে যান। গিরিজাকান্তজি তাকে অমনি দেখা দিয়েছেন। ভয় পেয়ে বেচারি পরের দিনই চশমাটা ফেরত দিতে পথ চাননি। শ্রীনিবাস বলল, ওই ভুতুড়ে চশমাটা তাহলে রেখেছেন কেন? গঙ্গায় বিসর্জন দিলেই পারেন। পিওর সিলভারের অমন সুন্দর একটা জিনিস, ভেবেছি ওটা কোনো মিউজিয়ামে পাঠিয়ে দেব।